হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসকে ডিজিটাল ক্লাসরুম। আমরা আমরা পার্টনারশিপ রিটায়ারমেন্টে অধ্যায়ে রয়েছি। আমাদের এখানে রিটায়ারমেন্টের একটা বেসিক অঙ্ক, এন্ট্রি লেভেল অঙ্ক আমি সলভ করেছি। রিটায়ারমেন্টে যে তিনটে টাইপ রয়েছে, বেসিক্যালি যে টাইপগুলো আমাদেরকে করতে হবে, একটা হচ্ছে এন্ট্রি লেভেল আর দুটো অ্যাডভান্সড লেভেলের অঙ্ক। দুটো অ্যাডভান্সড লেভেলের অঙ্কের প্রথমটা নিয়ে আমি এসে গেছি আজকে। সাম নাম্বার 23 বাসু দত্তের বই থেকে প্রবলেমটা দেখে নিচ্ছি। ABC ওয়ার পার্টনার্স ইন এ ফার্ম হুজ ব্যালেন্স শিট অ্যাজ অন 31 ডিসেম্বর 2016 ওয়াজ এস ফলোজ। ব্যালেন্স শিট দেওয়া আছে, ক্রেডিটর্স, জেনারেল রিজার্ভ, ক্যাপিটাল কাউন্টস দেওয়া আছে। রিজার্ভটাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। ব্যাঙ্ক ব্যালেন্স 12,000 রয়েছে, ডেটর্স, এবং আমাদের দেখতে পাচ্ছি এখানে স্টক রয়েছে, ফার্নিচার রয়েছে, টোটাল 68,000 টোটাল রয়েছে। থার্ড পার্টনার, এখানে কিন্তু একটা জিনিস দেখা, যে ওপেনিং যেটা রেশিও সেটা কিন্তু বলা নেই, আমি ইকুয়াল ধরে নেবো, আর অপশান নেই এখানে। সি রিটায়ার্ড অন দ্য ডেট অ্যান্ড ইন কানেকশন ইট ওয়াজ ডিসাইডেড টু মেক দ্য ফলোইং অ্যাডজাস্টমেন্টস। ওকে, ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট নাম্বার 1, closing stock and furniture is to be decreased by 10% and provision for doubtful debt 900 on debtors to be provided. এরপরে যেগুলো রয়েছে সেগুলো রিভ্যালুয়েশন রিলেটেড নয়, আমি একটা একটা করে আসছি। রিভ্যালুয়েশনটা ফার্স্টে দেখে নিলাম। সেকেন্ড যেটা আছে গুডউইলের ট্রিটমেন্ট। ভ্যালু অফ গুডউইল ওয়াজ 15,000 বাট নো গুডউইল অ্যাকাউন্ট নিডস টু বি শো ইন দ্য বুকস। সো গুডউইলকে আমাকে রাখা যাবে না, এটাকে আমি রেইজ করলেও আমাকে এটাকে মুছে দিতে হবে, রিটার্ন অফ করে দিতে হবে, সেটা আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখবো। এবং দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও বিটুইন A and B was will be 3:2 and new capitals readjust in their profit sharing ratio। অর্থাৎ A এবং সির যে A এবং বির যে নিউ যে ক্যাপিটালটা থাকবে ব্যালেন্স শিটে এবং ক্যাপিটাল অ্যাকাউন্টে দুটো জায়গায় থাকবে, সেটা কিন্তু নিউ প্রফিট শেয়ারিং রেশিওটা 3:2 অনুপাতে থাকবে। এবং অ্যাডজাস্টমেন্ট নাম্বার 4 যেটা বলা রয়েছে যে to bring in sufficient cash to pay off C immediately and to leave a balance of 4,500 in the bank, C was paid up। বলছে সিকে পেমেন্ট করে দেওয়া হবে, সির টাকা যেটা রয়েছে সেটা কিন্তু পেমেন্ট করে দেওয়া হবে, সির যা পাওনা সেটা পেমেন্ট করে দেওয়া হবে। এর আগের অঙ্কটা আমরা দেখেছি, যদি কিছু না বলা থাকতো আমরা লোনে ট্রান্সফার করতাম, এখানে পেমেন্ট করে দেওয়া হবে। এবং পেমেন্ট করার পরে ব্যাংক ব্যালেন্স হিসেবে 4,500 টাকা রেখে দিতে হবে। এবং তার জন্য যে পেমেন্টের জন্য যে টাকাটা লাগবে সেই টাকাটা কিন্তু A এবং B তারা কিন্তু নিয়ে আসবে। তাহলে এই যে লাস্ট যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, অ্যাডজাস্টমেন্ট নাম্বার 3 অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট নাম্বার 4, এই দুটো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে এই অঙ্কটার একদম কী বলবো হার্ট। এবং এই অঙ্কটায় যেটা আমাকে বলা হয়েছে যে ক্যাপিটালটা ওদের নিউ প্রফিট রেশিওতে হবে এবং 4,500 টাকা ব্যাঙ্ক ব্যালেন্স রাখতে হবে, এই দুটো জিনিস মাথায় রেখে আমাকে বলতে হবে এই অঙ্কটাই কিন্তু আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্লোজ করার আগেই কিন্তু আমাদের ব্যালেন্স শিটটাকে ক্লোজ করতে হবে। ব্যালেন্স শিট থেকে আমাদেরকে ব্যাক করতে হবে ক্যাপিটালে, কারণ এখানে ব্যালেন্সটা রেখে দিতে হবে ব্যাঙ্ক ব্যালেন্স, এবং সিকে পেমেন্ট করার এবং ক্যাপিটালটা রেশিও অনুযায়ী করতে হবে। সেই জন্য আমরা আগে কী করবো, আগে আমরা ব্যালেন্স শিটটা করবো। যাই হোক, আমরা সলিউশনটা দেখে নিচ্ছি। ফার্স্ট যেটা সলিউশন সেটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, সেই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে আসছি। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট নিয়ে চলে এসেছি। সলিউশন টু সাম নাম্বার 23, রিটায়ারমেন্ট রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। আমরা দেখো এখানে স্টক কিন্তু 16,000 ছিল, 10% কমাতে বলা হয়েছিল 1600। ফার্নিচার কিন্তু 20,000 ছিল, 2,000 কমাতে 10% কমাতে বলা হয়েছিল, সো 2,000। এবং ডেটর্সের উপর প্রভিশন 900 করতে বলা হয়েছিল। সো টোটাল যেটা রয়েছে রিভ্যালুয়েশন, যেটা লস রয়েছে 36 আর 9 4500, 4,500 লস অন রিভ্যালুয়েশন ট্রান্সফার। ইকুয়াল রেশিওতে করেছি বিকজ ওপেনিং যে নিউ ওল্ড রেশিও যেটা ছিল সেটা কিন্তু আমাদের বলা ছিল না। সো টোটাল 45,500 আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্লোজ। এরপরেই আমরা চলে যাব আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। চলে এসেছি আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট নিয়ে। ABC যেখানে দেখতে পারো A এবং B এবং C এর ওপেনিং ক্যাপিটালগুলো দেখো বলা আছে 18,000, 16,000, 14,000। জেনারেল রিজার্ভ যেটা 3,000 ছিল সেটা কিন্তু আমরা 1:1 আর 1,000 করে তিনজনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছি। এদিকে দেখো রিভ্যালুয়েশন লস টু রিভ্যালুয়েশন 4,500 টাকা ছিল, 1500 করে দিয়েছি। এই অঙ্কটাতে আমরা যেটা দেখবো, গুডউইলে যে ট্রিটমেন্ট বলেছে, গুডউইল অ্যাকাউন্টকে ইজ নট টু বি শোন ইন দ্য ব্যালেন্স শিট। সো আমরা গুডউইল অ্যাকাউন্টকে যেটা করবো সেটা হচ্ছে যে রেজ করে রিটার্ন অফ করে দেবো, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে, অটো অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে এবং ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট অটোমেটিক হয়ে যাবে। বাই গুডউইল বলে ওল্ড রেশিওতে রেজ করে দিয়েছি, দেখো 1:1, 5,000, 5,000, 5,000। এবং তারপরে আমরা কী করেছি, এটাকে রিটার্ন অফ করে দিয়েছি নিউ রেশিওতে, দ্যাট ইজ 3:2, অর্থাৎ A এবং B এর মধ্যে 3:2, অর্থাৎ 9,000 এবং 6,000।
এতে করে কিন্তু গুডউইলের ট্রিটমেন্টটা হয়ে যাচ্ছে। ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট না করে এটা একটা মেথড আছে গুডউইলের ট্রিটমেন্ট করার, এটাকে আমরা বলি রেইজ অ্যান্ড রিটার্ন অফ মেথড। রিভ্যালুয়েশন আমাদের কিন্তু রিটায়ারমেন্টের ক্ষেত্রে আমরা এটা মেথডটা ফলো করতে পারি। ওল্ড রেশিওতে রেইজ করবো, নিউ রেশিওতে রিটার্ন অফ করবো। এটা হয়তো তোমরা অ্যাডমিশনেও আগে করেছো। এইবার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমাদের সিকে পে অফ করে দিতে হবে। সো সি এর যেটা পাওনা সেটা একটু দেখে নিই। 14,000, 1,015 আর 20,000 ক্রেডিট এবং 1,500 ডেবিট, অর্থাৎ 18,500 টাকা সিকে এখানে পেইড অফ করে দিতে হবে, বলেছে দিয়ে দিতে হবে। সেই জন্য আমি এখানে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে সিকে 18,500 টাকা আমি সিকে দিয়ে দিয়েছি। এইবারে প্রশ্ন হলো এ এবং বির ব্যালেন্সটা কী হবে। এ এবং বির ব্যালেন্স কিন্তু আমরা এখান থেকে করতে পারবো না, কারণ আমাদের এ এবং বির যে ব্যালেন্সটা হবে সেটা হবে তাদের প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী, এবং 4,000 টাকা 4,500 টাকা ব্যাংকে রাখতে বলেছে। তো আমাদের কি করতে হবে, একটু ঘুরে আসতে হবে। আমরা ঘুরে আসবো, ব্যালেন্স শিট থেকে ঘুরে এসে আমরা কিন্তু আবার ক্যাপিটাল অ্যাকাউন্টে, এই দেখো আমরা ব্যালেন্স শিটটা করছি। ব্যালেন্স শিটে দেখো, এই দেখো ব্যাঙ্ক ব্যালেন্সটা আমাদের করে নিয়েছি, ফার্স্টেই করে নিয়েছি। 4,500 টাকা ব্যাঙ্ক ব্যালেন্স রাখতে বলেছে, ব্যাঙ্ক ব্যালেন্সটা রেখে দিয়েছি। ডেটর্স 900 টাকা কমে গেছিলো, 20,000 টাকা থেকে 19,100। স্টক 16,000 টাকা থেকে 1,600 টাকা 10% কমে গেছিলো, 14,400। ফার্নিচার 20,000 থেকে 2,000 কমে গেছিলো, 18,000। এবং কিন্তু আমরা দেখো করেছি, এবং ক্রেডিটর্সটা লায়াবিলিটি সাইডে ছিল 17,000, তাহলে 56,000 থেকে 17,000 মাইনাস করলে 39,000 টাকা হয়। 39,000 টাকা 3:2 রেশিওতে এখন আমরা করে দিয়েছি। 3:2 রেশিওতে 23,400 এবং 15,600, টোটাল 39,000। এইভাবে আমরা ক্যাপিটালের ব্যালেন্সটা ওদের প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী করে দিয়েছি, যেটা কিনা আমাদের কাছে বলতে চেয়েছিল। সো আমরা ব্যালেন্স শিটটা কমপ্লিট করে ফেললাম, এবং ক্যাপিটালের এই ব্যালেন্সটাই আমাদের কিন্তু ক্লোজিং ব্যালেন্স হিসেবে আমাদের কিন্তু বসাতে হবে। ক্যাপিটাল অ্যাকাউন্টে আবার করছি। ক্যাপিটাল অ্যাকাউন্টে কিন্তু দেখো ওই যেটা ক্লোজিং ব্যালেন্স আমরা ব্যালেন্স শিট থেকে পেলাম, সেই ব্যালেন্সটা আমাদের কিন্তু বসাতে হবে। টু ব্যালেন্স সিডি বলে 23,400 এবং 15,600 আমরা বসিয়ে দিয়েছি। এইবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ব্যালেন্সটা বসানোর পর আমরা এ এবং বির কিন্তু দুদিক কিন্তু অটোমেটিক ব্যালেন্স হয়নি, কারণ আমরা ব্যালেন্স শিট থেকে এসেছি। সেই জন্য এবার আমাদের কী করতে হবে, এ এবং বির যে ব্যালেন্সটা হবে সেই ব্যালেন্সটা কিন্তু ব্যাংকের মাধ্যমে সেটেলমেন্ট করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ টোটাল 33,900, 23,100, 33,900, 23,100 করার পর আমাদের কিন্তু ক্রেডিট সাইডে কিন্তু দেখো কম পড়েছে, আমাদের টাকা এনে যেটা মেকআপ করতে হবে এ এবং বিকে। দেখো বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দিয়েছি, অ্যামাউন্ট ব্রট ইন 9,900 এবং 1,100। এখানে দেখো একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই যে জিনিসটা কাজটা আমরা করলাম, এতটা জায়গা এতটা রাস্তা আমরা পেরিয়ে এলাম, আমরা ঠিক করেছি কি ভুল করেছি সেটা একটা অটোমেটিক চেকের মাধ্যমে করা যায়। খেয়াল করে দেখো 12,000 টাকা কিন্তু তোমরা অঙ্কটা দেখলেই দেখতে পাবে 12,000 টাকা কিন্তু ওপেনিং ব্যালেন্স ছিল, ব্যাঙ্ক ব্যালেন্স ছিল। তার সঙ্গে দেখো এ এবং বি দেখো 9,900 এবং 1,100 টাকা, অর্থাৎ 11,000 টাকা এনেছে। তাহলে 12,000 প্লাস 11,000 যেটা কিনা আমাদের দাঁড়াচ্ছে 23,000। তো 23,000 টাকা যখন হাতে আছে, আমরা কিন্তু দেখো সিকে 18,500 টাকা দিয়ে দিলাম। তাহলে 23,000 টাকা থেকে 18,500 টাকা যদি পেমেন্ট করে দিই, তাহলে কিন্তু 4,500 টাকা আমাদের কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্সে থাকবে। আমরা কিন্তু সেটাই করেছি, ব্যালেন্স শিটে দেখেছো আমরা ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু 4,500 টাকাই করেছি। অর্থাৎ এইভাবে মিলে যাওয়াতে আমরা বুঝতে পারবো যে আমরা টোটাল যে আমরা স্টেপগুলো করেছি এটা অ্যাবসলিউটলি কারেক্ট করেছি। তাহলে এই অঙ্কের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে আমাদের নাম্বার 1 গুডউইলের অ্যাডজাস্টমেন্ট রেইজ অ্যান্ড রিটার্ন অফ মেথডে করলাম আমরা। আর যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যালেন্স শিট থেকে আগে হয়ে আসতে হবে ক্যাপিটাল অ্যাকাউন্টের প্রফিট শেয়ারিং রেশিওতে, এবং ক্যাশ ব্যালেন্স মেনটেন করে আমাদেরকে করতে হবে। তো এটা হচ্ছে টাফ অঙ্কের যেটা রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট টাফ অঙ্ক। এরপরে যেটা করবো সেটা হচ্ছে টাফ অঙ্ক নাম্বার 2। তাহলে আমাদের কিন্তু রিটায়ারমেন্টের যে কোনো অঙ্ক আমরা কিন্তু সমাধান করতে পারবো। অঙ্কটা একটু জটিল ছিল, যতটা চেষ্টা করেছি যে ক্লিয়ার কাট তোমাদেরকে বোঝানোর, তোমরা যদি বুঝতে পারো তাহলে আমার চেষ্টা সফল হবে। না বুঝতে পারলে সমস্ত অপশনই খোলা থাকছে আমার কাছে জিজ্ঞাসা করার। আশা করি অঙ্কটা থেকে তোমাদের লাভ হলো। আগামী দিনে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখতে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি।